পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে বৈদ্যুতিন চিঠি। তোমাদের যে নির্মিতি অংশের 9 নম্বর প্রশ্নে কিন্তু আসবে বৈদ্যুতিন চিঠি এবং অথবা হিসাবে আসবে আবেদনপত্র। আমার মতে বৈদ্যুতিন চিঠি পড়া সহজ এবং সহজে বেশি নম্বর পাওয়া যায়। অনেকে সঠিক নিয়মে বৈদ্যুতিন চিঠি লিখতে পারে না, এই জন্য পরীক্ষায় কম নম্বর পায়। বৈদ্যুতিন চিঠি কি, এটা তোমরা সবাই জানো যে ইংরেজিতে ইলেকট্রনিক মেল, এর সংক্ষিপ্ত রূপ আছে ইমেল, যার বাংলা হচ্ছে বৈদ্যুতিন চিঠি। মোবাইল ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আমরা যে চিঠি পাঠাই তাই বৈদ্যুতিন চিঠি বা ইমেল। তো বৈদ্যুতিন চিঠি লেখার কয়েকটা গ্রহণযোগ্য নিয়ম আছে। আমি তোমাদের সাথে সবগুলো নিয়ম নিয়ে আলোচনা করব এবং তোমাদের কাছে যে নিয়মটা সহজ মনে হবে সেই নিয়মটাই পরীক্ষায় লিখতে পারবে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য নিয়মগুলোই আলোচনা করব। তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটা প্রশ্ন নিলাম। ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে বৈদ্যুতিন চিঠি লিখো, এটা পরীক্ষায় আসলো। তো তোমাকে কি করতে হবে, পরীক্ষার খাতার চেষ্টা করবে বাম দিকে এরকম শক আঁকতে। শকে সবার উপরে ইংরেজিতে লিখবে নিউ মেসেজ এবং ডান দিকে একটা ক্রস চিহ্ন দিবে। এটা আমরা সাধারণত অনলাইনে দেখতে পাই। জিমেল ব্যবহার করে যদি আমরা মেল করি তখন এই ধরনের একটা পৃষ্ঠা দেখতে পাই, এই কারণে এভাবে আঁকা হলো। বেশিরভাগ বইতে এভাবে এঁকে দিয়েছে, অন্যান্য নিয়মও আছে, সেটা আলোচনা করব। শুরুতে টু লিখবে এবং যার কাছে মেল পাঠাবে তার মেল অ্যাড্রেসটা লাগবে। মেল অ্যাড্রেস কিন্তু একেবারে সবগুলো অক্ষরে ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখবে এবং তার সাথে সংখ্যা কেন দিই, কারণ এখানে আমি রিফাত হোসেন লিখলাম, এই নামে আরও মেল আইডি থাকতে পারে, এই জন্য ইউনিক করার জন্য এখানে যে কোনো একটা সংখ্যা দিলাম। আর সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় জিমেল, তোমরা চাইলে ইয়াহু বা অন্য যে কোনো ডোমেন নেম ব্যবহার করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেকে আবার বলে যে ফর্ম দিব কিনা, ফর্ম দিলে সমস্যা নাই, কিন্তু তোমরা তো জানো যে চিঠি পাঠায় সে হচ্ছে ফর্ম। তো আমি যার কাছে মেলটা পাঠাবো তার কাছে তো অটোমেটিক আমার মেল অ্যাড্রেস চলে যাবে, তাহলে আমার মেল অ্যাড্রেসটা কেন দিব? অর্থাৎ ফর্ম না দিলেও চলবে, তবে তুমি যদি প্রথমে ফর্ম দাও তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আধুনিক নিয়মে ফর্ম দেওয়ার প্রয়োজন পড়ে না। এরপর টুর পরে সিসি। সিসি মানে কার্বন কপি, অর্থাৎ এই ইমেলটা আরো কারো কাছে পাঠাবে কিনা এটাকে সিসি বলে। এবং বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ তুমি এই চিঠিটা এমন একজনের কাছে পাঠাবে যে অন্য কেউ দেখবে না, শুধু তুমি এবং সে দেখবে। তো এটা একটা ফর্মালিটি, দুইটা রাখতে হয়, আবার না রাখলেও চলে। তুমি টুর পরে সাবজেক্ট দিলেও চলবে। তাই এভাবে 4টা ঘর করবে এবং শেষ ঘরে লিখবে সাবজেক্ট। সাবজেক্ট শব্দটা ইংরেজিতে লিখে লেখাটা কিন্তু বাংলায় লিখতে হবে। এর কারণ হচ্ছে ইমেল অ্যাড্রেস তো আর বাংলায় লেখা সম্ভব না, তবে সাবজেক্ট তুমি ইচ্ছা করলেই বাংলায় লিখতে পারবে, সেটা জিমেলে কিংবা ইয়াহু সব জায়গায়। তাই সাবজেক্ট হিসেবে লিখবে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল। উপরে প্রশ্ন দেখো, ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ। পুরোটা লিখতে হবে না, সংক্ষেপে লিখবে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল। কারণ যার কাছে মেল যাবে সে মূলত সাবজেক্টটাই দেখবে এবং সাবজেক্টটা ছোট আর গোছানো হলে তার কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হবে। এরপর তুমি স্বাভাবিকভাবে যে চিঠিগুলো লিখো সেই চিঠির মতো করে ইমেলের যে বিষয়বস্তুটা লিখবে। এখানে আমি লিখলাম, প্রিয় রিফাত, ইন্টারনেটের বহুমুখী ব্যবহার আজ মানুষের জীবনকে সহজ করে তুলেছে। যোগাযোগ, লেখাপড়া, ব্যবসায় প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তবে ভালোর সাথে যেমন মন্দের সহাবস্থান, তেমনি ইন্টারনেটেরও রয়েছে কিছু ভালো এবং মন্দ দিক। বিশেষ করে ইন্টারনেটের নিষিদ্ধ জগতের নগ্নতা ও অশ্লীলতা আমাদের তরুণ সমাজের চারিত্রিক অধপতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইবার ক্রাইম এখন নিয়মিত ব্যাপার, তাই সম্ভাবনাময় তরুণ সমাজকে ইন্টারনেটের অপব্যবহার থেকে দূরে রাখতে হবে। যে কোনো জিনিসের ভালো দিকটাই আমরা গ্রহণ করব, কখনো মন্দ দিকে দৃষ্টি দেব না। কথাটা সর্বাবস্থায় মনে রাখা দরকার। তুমি ভালো থেকো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে অংশটা লিখলাম ইন্টারনেটের ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে, এটা আমার মতো করে তুমি তোমার মতো করে লিখতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তবে বৈদ্যুতিন চিঠি লেখা খুব বেশি দরকার পড়বে না, কারণ তোমরা জানো যে ইমেল ব্যবহার করে আমরা যে চিঠিগুলো লিখি এগুলো সাধারণত সংক্ষেপে হতে হয়, কারণ বর্তমান যুগে মানুষের এত সময় নাই যে অনেক বড় করে লিখে অনেক বড় কথা পড়বে। তবে আবার এটা ভাববে না যে বৈদ্যুতিন চিঠি বেশি লিখলে তোমরা পরীক্ষায় বেশি নম্বর পাবে। প্রশ্নের সাথে মিল রেখে মূল কথাগুলো সংক্ষেপে লিখলেই ইমেলটা হয়ে যাবে, বরং এতে বেশি নম্বর পাওয়া যায়। আর চেষ্টা করবে খাতার বাম দিক থেকে ডান দিকে লিখতে, কারণ যদিও আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে অন্য পৃষ্ঠায় যাওয়া যাবে না, তুমি না হয় সেই নিয়মটাই মানবে। আর অবশ্যই এভাবে ঘর করবে। ঘর ছাড়াও করা যায়, তবে বেশিরভাগ শিক্ষকরা এই যে ঘর আছে এই ঘরের নিয়মটা মানে। তুমি এইভাবে ঘর করবে এবং সবার শেষে লিখবে, তোমার অপেক্ষায় রইলাম, ভালো থাকবে, তোমার এই রিফাত। এখানে যার কাছে পাঠিয়েছে তার নাম রিফাত এবং তোমার নামে রিফাত দিলাম, তুমি অন্য নাম ব্যবহার করো। এরপর নিচে কিন্তু সেন্ড এই অপশনটা থাকে, আরো ইংরেজি অনেক অপশন থাকে জিমেলে, সবগুলো ব্যবহার করার দরকার নাই। এখানে একটা ঘর করে তুমি সেন্ড লিখবে। তো এটা একটা নিয়ম গেল। এই নিয়মটা সবচেয়ে বেশি ব্যবহার করে বলে আমি প্রথমে এটা দিলাম। পর আবার দেখো একই প্রশ্ন নিলাম, ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে বৈদ্যুতিন চিঠি লিখো। ভিতরে লেখা একে
আমি শুধু নিয়মটা পাল্টে দিলাম। শুরুতেই ইংরেজিতে 2 লিখবে এবং রিফাতের যে মেইল আইডি সেটা লিখবে রিফাত হোসেন 505@gmail.com। সাবজেক্ট হিসেবে ওই যে আগে যা লিখলাম সেটাই বাংলায় লিখবে, আর কিছু ঘর করতে হবে না। প্রিয় সালাম, এখানে ভুল আসছে, এখানে হবে প্রিয় রিফাত। যাই হোক, এখানে যে রিফাত আছে এখানে প্রিয় রিফাত লিখবে। তারপর আমি তোমার যা লেখার লিখবে। এরপর যে পরামর্শ দিয়েছে, তুমি হয়তো পরামর্শ দিয়েছো বড় ভাই হিসাবে, তাই লিখবে তোমার বড় ভাইয়া রফিক। এখানে কিন্তু কোনো ঘর করা হলো না। অনেকে ভাবে যে ঘর না করলে নম্বর দেবে না, আসলে এটা কোনো নিয়ম না। তুমি আসলে ইমেল লিখতে পারো কিনা এটাই বিষয়। ঘর করো বা না করো সেটা তো আমরা অনলাইনে করতে গিয়ে ঘর অটোমেটিক চলে আসবে, আমাদের করতে হবে না। তাই সাধারণত এই নিয়মে করা যাবে। তবে মনে রাখবে সবচেয়ে গ্রহণযোগ্য নিয়ম হচ্ছে এই ঘর পদ্ধতি, অর্থাৎ এইভাবে বক্স করে বা ঘর করে তোমাদের ইমেল লিখতে হবে বা বৈদ্যুতিন চিঠি লিখতে হবে। এখানে আরো একটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে ঘরটা কি করব? বাম দিকে যতটুকু লিখবে সেটা এই ঘরের মধ্যে লিখবে, এবং ডান দিকে যতটুকু লিখবে শুধুমাত্র এমন একটা ঘর ডান দিকে করবে। আর এর কোনো খাম তো দরকার পড়ে না, যেহেতু অনলাইনে চিঠি পাঠাবো, এর কোনো খাম দরকার নেই। আবারও কি বুঝলাম? বাম দিকে পুরোটা এভাবে করবে এবং ডান দিকে যদি লেখার প্রয়োজন পড়ে খাতার ডান দিকে, তাহলে আমি ছোট্ট ঘরটা, এই ঘরটাই শুধু ডান দিকে লিখবো। আশা করি বৈদ্যুতিন চিঠি কিভাবে লিখতে হয় সেটা তোমরা সহজে বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্নটা জানিয়ে দেবে। আর অবশ্যই আমার মনে হয় আবেদনের পরিবর্তে ইমেল লেখাই ভালো।